আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন। বললাম যে দুস্থ মাতার কার্ডের টাকা খেতে পারবে না, বয়স্ক ভাতার, বৃদ্ধ মাতা, ওই ভিজিবি কার্ডের, আর হলো এই প্রতিবন্ধী কার্ডের। এইগুলি যদি আমার কাছে কথা দেয় সকালবেলা বুঝে তাহলে নির্বাচন করবে। নির্বাচন করতে তার থানায় টাকা লাগবে না, মানুষের যে টাকা লাগবে তোমার সে টাকাও লাগবে না। আমি একবার করে ঘুরে আসবো, তোমার বড় আব্বা তুমি যাবে, আমার মতন বাবা তোমার সব গ্রামেই আছে। ঝিমাইলেও সকালবেলা নামাজ পড়ে উঠে বসছি, ওর মা ডাক দিল, বলো বিটি রাজি। বললাম যে হাজি সাহেবের কাছে যা শুনে আসবে, বড় বাপ নাই, সে এখন সেকেন্ড কথা শুনে আসি। আমার প্রথম গ্রাম, খুব প্রিয় গ্রাম। আমি কালিদাসনী থেকে শুরু করব। যদি কালিদাসনীর লোক আমাকে বলে তুমি নির্বাচন করো না, হইতে পারবে না ভাই, তাহলে আমি এই বয়সে কষ্ট করবো না, খরচও করবো না, মান সম্মান হারাবো না। আর যদি কালিদাস নীলিরা আমাকে অনুমতি দেয় তাহলে তুমি দাঁড়াই। তা আপনাদের কাছে আসছি, আমার অনুরোধ, আপনারা আমার সব ভাই ভাইতে চাচা জন্মের থেকে, আমার যদি ভোট না দেন, দোয়া না করেন, সহযোগিতা না করেন, তাহলে না বলে দেন, আর হ্যাঁ হলে হ্যাঁ বলে দেন। আল্লাহ পরে ভাগ্যে যা রাখে আলাদা কথা। আমি এই বলে শেষ করছি। আসসালাম। অনেক কষ্ট করে আমরা আওয়ামী লীগ করেছি, এই গ্রামে আজিজুর রহমান চেয়ারম্যানের সাথে করে কাজ করেছি। গনি মেম্বার ছিল ওসমান গনি ভাই। তো আমার আপনাদের তো চেনা কারোর বাকি নাই, আমি প্রায়ই আপনাদের চিনি, ছোট সালপালাকে মুখ দিয়ে জিজ্ঞাসা করি মঙ্গলবাড়িয়া মহিষুদি, এই তোমার বাড়ি কোথায়, তো কালিদাস তুমি অমুকের ছেলে মনে হয়, মানে অনুমান করেই বলি। বয়সের কারণে, তারপরে ছেলে নাই, কর্মের ব্যস্ততায় আসতে পারি না। যারা বাইরে যায় আমার সভাপতি সহ বা সকলেই এগার সাথে মোটামুটি দেখা হয়েছে, ভাইয়ের সাথে কুশলাদি বিনিময় করি। তো হঠাৎ করে আমাকে 2-3 মাস আগে, আমি না বললে আপনাদের কাছে পারতেছি না, এই জন্য কথা বলতে চাইলাম না, গোপন রাখতে চাইলাম। বড় বড় মহল থেকে আমাকে প্রস্তাব দিল, যা আপনাকে আমরা দল করা অবস্থায় কিছু দিতে পারি নাই, আপনি হইতে হইতে মাত্র বর্তমানে যে হেনরি এমপি হয়েছে উনি আমার মহোদয়, আমার এমপি মহোদয় তো আমার বড় ভাইয়ের ছোট, প্রস্তাব আসা নিল বিটিকে দেন। সে তো বরাবর এমপি মহোদয়ের ওয়াইফের সঙ্গেই থাকে প্রথম থেকেই, প্রথম টিকিট নেওয়ার থেকে। আমি মোটামুটি বিটির সঙ্গে কথা হলো খাইতে বসে, ওর মা আর আমি। আজ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ যুব মহিলা লীগ তারাস উপজেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় বড় আপা শায়লা পারভিন। আর উপস্থিত আছেন 5 নং নওগাঁ ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি বড় ভাই কুরবান আলী। আর উপস্থিত আছে 1 নম্বর ওয়ার্ড যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার বড় ভাই আমিরুল ইসলাম। আরও সংশ্লিষ্ট সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজ এখানে কেন সমবেত হয়েছি সবারই জানা। আসন্ন তারাস উপজেলা নির্বাচনে আমার 14 বড় আপা শায়লা পারভিন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আমাদের এলাকার সন্তান দেব, এবং আসন্ন নির্বাচনে সকলের একটা করে মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব, এটা এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুরব্বীগণ সবাইকে আমার সালাম। আমি, আমার বাড়ি চৌপাকিয়া, রোগ ছবির নাম শুনছেন সবাই। আমি শফিকুল ইসলামের মেয়ে, মানে আপনাদেরও মেয়ে। আপনাদের কাছে আমার দাবি, আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, আপনারা আমাকে সহযোগিতা করবেন, ভোট দিবেন, এবং কিভাবে বানানো যায় আমাকে মানে ভাইস চেয়ারম্যান, আপনারা সেই দিক ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আমি সবের সুখ দুঃখের সাথে থাকবো, আপনাদের সাথে নিয়ে কাজ করব। আপনারা সবাই আমার জন্য কাজ করবেন, এই বলে আমি শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তুমি তোমার পরিচয় দে, তুমি বলো কি জন্য আসলে, আমরা তারপরে জনগণের সাথে তো আমরা কথা বলবো বাবা, বুঝো না কেন নির্বাচন। আমাদের নওগাঁ ইউনিয়নে মেয়ে শফি ভাইয়ের মিয়া, উনি মহিলা ভাইস চেয়ারম্যানের প্রার্থী, প্রত্যেক জায়গায় সবার সাথে দেখা করতেছে। আমাদের গ্রামে আসছে, ওখানে ওই পাড়াতে বসাও ছিল, আবার আপনাদের কাছে আসছে, উনি দুটো কথা বলবেন। আমরা এলাকার মানুষ হিসাবে তাকে আমরা সহযোগিতা করব, ভোট দেব।
লাবণ ভরা মানুষের ভোট দিছি বাড়ি একটা ভোট উনি দাবি করছে, আমরা ইনশাল্লাহ সবাই আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন।